কি আরিয়ান পড়ালেখা কেমনে করতেছ? রাত্রেও খাইলা না বাবার সাথে রাগ করে, এখনো খাইবা না নাকি? যে বিস্কুট কটা খাই নাও। বিস্কিট এই এর সামনে খাবার কেরা দিছে? আগে পড়াশোনা শেষ করব তারপরে খাবার দিবা। রাত্রে যেরকম পড়াশোনা শেষ করতে পারে নাই, খাবারও দেওয়া হয় নাই, এখনো পড়াশোনা শেষ না করা পর্যন্ত ওকে কোনো খাবার দিবা না। এই খাবার নিয়ে যাও, আগে পড়াশোনা শেষ করবে তারপরে ওকে খাবার দিবা। যাও নিয়ে যাও বলছি। তুমি কি শুরু করছো? রাত্রে পোলাটা খাইলো না, এখনো তুমি পোলাটা খাইতে দিবা না? না খাই পড়ালেখা ঠিক হয়? আর শরীরটা নষ্ট হয়ে যাবে না? তখন তো পড়ালেখার নামে ফাঁকিবাজি হয়ে দিবে। তোমার বলছি না খাবার দিবা না, নিয়ে যাও তুমি খাবার। পড়াশোনা শেষ করবে তারপরে খাবার দেবা। আমার চেয়ে তুমি বেশি বুঝো। বললাম তো তোর বাবা তো শুনতেছেই না কোনো কথা। এই তোকে এখানে কে আসতে বলছে? কে আসতে বলছে? নিজে তো পড়াশোনা করেই নেই, একটা গর্ধব, আবার আসতে ভাইয়ের সুপারিশ করতে। যা রুমে যা। তুমি থামো তো, সবাই কি করবো এখানে? সবগুলা গর্ধব হয়েছে। এরকম ভাবে পোলাপানটা চাপ দিয়ে পড়ালেখা হয় না। পোলাপান আরো ভয়ে মেজাজ খারাপ হয়ে যায়, তখন ওরা পড়তে চায় না। তুমি কেন পড়বে না? চাও না, এরকম হয় না। ছেলেদের আমার মধ্যে যেন কেউ কথা না বলে, কথাটা বলে গেলাম, কথাটা যেন মনে থাকে। আমি গেলাম। ভাইদের মধ্যে একটা অশান্তি লাগাই রাখে, সারাক্ষণ দুটোটা পোলাপানের পিছিয়ে কাট 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 করতে থাকে। কেমনে সুখ শান্তি হইব লোকটার লেগে আর পারি না আমি। থাক বাবা, তুই কান্দিস না, তোর বাবা তো এমনি জানোস, ওরা ওটা কিছুই মনে করবি না। বাবা চলে গেছে? গেছে, তোর জল বাবা চলে গেছে। থাক ভাই, তুই কান্দিস না। আরে বাবা তো এমনই, বুঝিস না? বাবার আমার ভালো লাগে না সবকিছু নিয়ে। আমার উঠতে বইতে সব খাইতে গেলে আমার খাবার দেয় না, এত এত বড় চাপ নিয়ে কি চলা যায়? আমার সব বন্ধু বান্ধব খেলতে যায়, আমার খেলার সুযোগ দেয় না। বাড়িতে একটা জেলখানার মতো আমি চলাফেরা করি। থাক, তুমি কান্না করো না, ওর তুমি কিছুই মনে করো না। পাস করলে তো বাবা তখন বেশি খুশি হইব, তখন যা চাইবা তাই দিবে। বাবা তো আমারও বলে এসব কথা, দেখোস না? থাক ভাই, মন খারাপ করিস না, থাক। এই যে আপু হয়েছে আমার কাছে একটা কথা লাগিয়া আমার চিল্লাচিল্লি করতেছে, আপু হয়েছে, আপুর একটা ধমক দিয়ে দিছে। এমনই তো তোর বাপে, জানোসই তো। এটা লোক তোরা মন খারাপ করবি না। সেটাই ভাই। তো আবার তোর বাপের কথা মনে করে কিছু কষ্ট পাইস না। না ঠিক আছে, ঠিক আছে, চিন্তা ভাবনা ঠিক করে পড়িস। যাই। আচ্ছা মা, বাবা আমাদের সাথে কেন এমন করে? তোর বাবা তো তোকে ভালোর জন্যই করে। জানি পড়ালেখাটা তোরা ঠিক করে পাস করস, তোকে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এর জন্যই করে। ভাইরে একটু ভালোবাসতে পারে না? বাসবো, দেখবি যখন ওই পরীক্ষা পাস করবো না, তখন দেখবি তোর বাপে সবচেয়ে খুশি হবে। আমি কি করতেছো? এই তো উপন্যাস পড়তেছি। উপন্যাস পড়তেছো? হ্যাঁ। আব্বু দেখলে রাগ করবো না? আব্বু তো দেখবো না। কোন সময় হুট করে বাড়ির ভিতরে ঢুকে যায়, তো আমার পাইটা থাকবো কি পরিমাণে চিল্লাচিল্লি করে তুমি জানো না? আচ্ছা, এখন আম্মু কই? আম্মু তো ঘরে। মা, ও মা। হ্যাঁ, কিরে পড়াশোনা নাই কারোরই? মাত্র স্কুল থেকে আইসস, ব্যাগটা এখানে ঘরে এখন পর্যন্ত ঘরে রাখস না। ব্যাগটা ঘরে রাখা হয় রে, খাওয়া দাওয়া করে পড়তে বসবি। তুই ভাই বোন কিসের আলাপ চলতেছে? আর এটা কিসের বই? কিসের বই এটা? এটা কি এখন কি উপন্যাস পড়ার বয়স? হ্যাঁ, উপন্যাস পড়ার বয়স এখন? এই গর্ধব গুলারে আমি মানুষ করতে পারলাম না, এরা জীবনেও মানুষ হবে না। এত টাকা পয়সা কেন ঢালতেছি? মাথায় কি গিলু নাই যে আগে পড়াশোনা, আগে ভবিষ্যৎ? আরে মা, তোমার এরা কি করতেছে দেখো না? দেখছি তো, তোর কেবল তো স্কুল থেকে আইসি, একটু নরম হয়ে কথা কও, ভালোবাসা দাও ওদের। এখানে কি
আমি কি ওদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? ভালো বলছো, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় বলো। এই সারাক্ষণ উৎপাত করলে বলছি। আমি একটা কথাই বলছি না, একটু ভালোবাসা দিয়ে গেলে পোলাপান আরো বেশি না, খুশি হয়ে ভালোবাসার পড়ে। অনেক সময় আছে, অনেক সময় আছে। নাই, এখন পোলাপান বড় হয়েছে। ভালোবাসার অনেক সময় আছে। এই যা ঘরে যা, হাত মুখ ধুয়ে আগে খাইতে বসবি, খাইয়া দাইয়া আবার পড়াশোনা শুরু করে দিবি। পড়াশোনা ছাড়া আর কোনো কথা নাই। ব্যাগ নিয়ে রাইখে হাত মুখ ধুয়ে আগে খাবি, আর খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া করে আগে পড়বি। যা, তো করে পড়ার উপরেই রাখবো আমি, কোনো খাওয়া দাওয়া নাই। যা পড়তে বস। আর তোরে কি আবার বলতে হবে? আবার নতুন করে বলতে হবে? বড় বোন হয়েছে, ভাইটার একটু শাসন করবে, হেরা না আরো হে আর আগলি দেয়। টেস্ট পরীক্ষা কেমন চলতেছে তোমার? টেস্ট পরীক্ষাই তো ভালো চলতেছে। তোমার বোনের কি অবস্থা? অবস্থা ভালোই, বোন ভালো আছে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো মতো লেখাপড়া করিও। অবশ্যই দোয়া করি। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আসি। ঠিক আছে। মন খারাপ নাকি তোর? না, তেমন কিছু না, মন খারাপ না। কি হয়েছে বন্ধুরে বল। তেমন কিছুই নাই, কি বলবো ভাই। কোনো সমস্যা? সমস্যা কি, একটা হাজারটা সমস্যা। দেহস নাকি সমস্যা, জানোস না সব কিছু। আসলে দোষ আরিয়ানের বাড়ি থেকে অনেক পেন প্রেশার দেয়, লেখাপড়া তো আমরাও করি। আমরা তো এত এত প্রেশার দেয় না। তোমার এই যে প্রেশার, পুরো একটা জেলখানার মধ্যে আমি আছি। এত চাপে রাখে কেন বুঝলাম। পড়া ছাড়া কিছু বুঝি না, মানে আমার বাপে আমি বুঝি না কি যে কোনো। একটাই হেল্প করছে কি করবো, কইতে কইতে এতটুকু বড় হয়েছি। 24 ঘন্টা মনে হয় একটা জেলখানার মধ্যে আছে। টাইম টু টাইম পড়ি, টাইম টু টাইম ঘুরন লাগে, 24টা ঘন্টা তার পড়া। যে কোনো সমস্যা হইব তুই আমাদের সাথে শেয়ার করবি, আমরা তোর পাশে আছি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা চল বাসায় যাই। চল বাসায় যাই। কালকার দিন পর তোর রেজাল্ট। আমি তো এটাই ভাবতেছি, কালকের দিন পরে রেজাল্ট দিব। আমি যদি A+ না পাই, আল্লাহ জানে আমার কপালে কি আছে। আব্বা আমার মাইরেই ফেলাইবে একদম। দেখিস উপরওয়ালা তো আছি, তোর রেজাল্ট ভালো হইব ইনশাআল্লাহ। আম্মা কল দিছে, যাইতে কইব, তা আমি যাই। চল দেবন। রেজাল্ট দিব আজকে, রেজাল্ট দিব তো যাবো। রেজাল্ট আনতে একটু পর রেজাল্ট দিলে যাবো। যা ঠান্ডা মাথা দিয়ে আর শোন, মার্কশিটটা নিয়ে নিবি, আর আব্বারে দেখানোর আগে আগে আমারে দেখে দিই, আমি দেখুন সব রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, কয়টা বাজে? 4টা বাজে গেছে। রেজাল্ট মনে দিয়ে দিছে, যাই। আচ্ছা তাহলে যা। আর আব্বু আসলে আমার একটু জানাই না। আচ্ছা, আমি জানাবো না। আমি যাইছি, হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল একটা চা দেন তো। তোমার মন খারাপ নাকি? হ্যাঁ আঙ্কেল, কিছুটা মন খারাপই। কি সমস্যা বলতে বলি? আজকে তো আমার SSC পরীক্ষার রেজাল্ট দিছে। আমি সব বিষয়ে A+ পাইছি, কিন্তু একটাতে A- পাইছি। এটা কি হয়েছে ভাই? এটা কোনো সমস্যা হইলো? কিন্তু আমার ভাবি যে রাগী মানুষ, আল্লাহ জানে আমার বাড়িতে গেলে মাইরি ফেলে। কিচ্ছু হবে না, যাও বাসায় যাও।
আরে মা চলে আসছো। ম্যাথমেটিক্সে মাইনাস। আল্লাহ, বাবা যদি কিছু কয়, বাবা তো অনেক রাগ হয়ে যাবো। কিছুই করবো না, করবো না কিছুই। না মা, বাবা অনেক বকবো বাইরে আজকে। সবগুলো তো ভালো ছিল, তুই ম্যাথমেটিক্সে এ মাইনাস কেন পাইলি? বাবা যদি জানে খবর আছে। আমি তো ওইটার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, ম্যাথমেটিক্স। আমি ভাবতেছি আব্বাই না জানি কি করে। আর কিছু করবো না, ঠান্ডা থাক, চিন্তা করছি না। আব্বাই না বলেছেন আমার কি করে, কিছু করবো না, ঠান্ডা থাক। না মা, আমার ভয় লাগতেছে। আব্বা আজকে ওরে কি না করে আমি জানি না। তুই আব্বারে দেখাইছি না কিছু? না দেখে কি পারা যাবে? আল্লাহ জানে আব্বা কি আমি ভাবতেছি। আরে এত চিন্তা করিস না, তো তুই কিছু করবো দেখাইছি না। না মার্কশিট, তুই দেখ। ঠান্ডা। রেজাল্ট দিছে, রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট ভালো হয়েছে। দেখি কাগজ দেখি। আব্বা ভালো হয়েছে রেজাল্ট। ভালো হয়েছে? হ্যাঁ। কেমন ভালো হয়েছে? ভালো হয়েছে রেজাল্ট। কোনটাতে কত মার্ক আছে? এটা তো নিয়ে মার্কশিট নিয়েছি তো, এদের সাথে না মার্কশিট উড়ে নিয়েছি তো। ওই দেখি মার্কশিট দেখি। আব্বা সবগুলো ভালো হয়েছে। প্লাস প্লাস এটা কি? এই এটা কি? রেজাল্ট ভালো হয়েছে, এটা কি? কেন এ মানাস আসলো? এই এ মানাস কেন আসলো? টাকা পয়সা কি কম খরচ করছি? তাহলে আমি তো পড়ছি তো, ভালো করে তো পড়ছি। তাহলে কেন এ মাইনাস আসলো? আমি তো এই মাইনাস দেখতে চাই নাই, আমি তো এই মাইনাস দেখতে চাই নাই। আমি চাইছিলাম গোল্ডেন এ প্লাস। আমি তো জানি না তো, আমি তো মন দিয়ে পড়ছি। রায় দিছো না? খুব না রায় দিছিল? ভালো করবো ভালো করবো, এখন এখন কি ভালো করছে? সবই কি এক হয় বলো তো? একটু তো 19-20 হয়। কি 19 বিষয়? তোমার মেয়েটাও এরকম গর্ধব, ভালো রেজাল্ট আনতে পারে নাই। তোমার ছেলেটার পিছিয়ে এত শ্রম দেওয়ার পরেও আজকে তোমার ছেলেটাও এই রেজাল্ট নিয়ে আসছে। আজকে বাড়ি থেকে বার আসো, বাড়ি থেকে বার। কি করতেছো? পোলাপান বড় হয়েছে। পোলাপান কি বড় হয়েছে? কি হয়েছে? পোলাপান বড় হয়েছে কি? এই রেজাল্ট আসো কেন? কি করো? এত কষ্ট করে টাকা পয়সা কামাইয়া পোলাপানের পিছনে খরচ করছি। আজকে তুমি তোমার সহপিটাম পিটাও কেন? পোলাপান না বল কি কেন বুঝতে হয়? কেন কেন এই রেজাল্ট কেন? এটা কি আশা করছিলাম? বিশাল বড় স্বপ্ন দেখছিলাম যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাবো, ভালো জায়গায় চান্স হবে। আমি জায়গা বিক্রি করে পর্যন্ত আমি পড়াশোনার খরচ দিছি। আজকে এই আমার শেষ ভরসা ছিল, আজকে এই ভরসায় আমাকে একবার ডুবাই দিছে। ঠান্ডা হতো, পোলাপান বড় হয়েছে, এত উত্তেজিত হইতো না। আবার তুমি রায় দিতেছো। সরো, তুমি সামনে থেকে সরো। আমার মাথায় রক্ত উঠছে, আমি কিন্তু কিচ্ছু শুনবো না। আরে বাপটাও না, বন্ধ করো না। আজকে এই রেজাল্ট চাইছিলাম, এত বড় পোলাপান কি শুরু করছে? এই রেজাল্ট চাইছিলাম, হ্যাঁ কি শুরু করছে? এত বড় পোলাপান এই রেজাল্ট চাইছিলাম। কত আশা স্বপ্ন ছিল, হইছে, সব কিছু এত হয় না। আজকে সব আমার মাটি করে দিছে একবারে। সব স্বপ্ন আমার মাটি করে দিছে। তোদের বাড়িতে তোরাই থাক, যেদিকে দু চোখ যায় আমি চলে গেলাম। যাও। তোর বাড়ি আর আসবো না, কিচ্ছু করবো না। বাবা রিয়ান, কি করতেছস? কি খাবি দুপুরবেলা? এখন খাওয়ান করবো না? আমি খাবি না, এটা রাগ করছ না বাবা। বাবার উপরে গুসা করে কি করবি? বাবাই তো খারাপ এসে দেখে বলবো রেলিয়ে বসছিলাম, ভালো করে পর বাবা বর, তোর বাপে ভালো না, পাজি শুনছস না তো? মান কি খাবি? ভাত খাবি না অন্য কিছু খাবি? কো আমি গেছি খাবি, লই আই ভাত খা। আরিয়ান, আরিয়ান তো নাই, কই গেল? এটা কি লিখে দিয়েছে? একটা চিঠি দেওয়া যায়। এ জ্যোতি, জ্যোতি মা, দেখছো তো বাইরে কি লিখে গেছে?
বাবা মা বোন আমাকে ক্ষমা করে দিও, আমি আর তোমাদের কাছে ফিরবো না। ইতি তোমাদের আরিয়া। কি কয় কি কয় এই কি করতেছে এই কই গেল গা কই গেল গা হ্যাঁ কই গেল গা খুঁজি হ্যাঁ তাড়াতাড়ি বুঝি আরিয়ান এ আরিয়ান 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 কই গেলি তুই বাবা আরিয়ান তা বাইরে তো খুঁজে পাই না কই গেল দেখতো আমি তো পাইতেছি না। কি করব আমি পোলারে নিয়ে কত আচ্ছা থাক, বাবা আয়ো, বাবারে বলবো খোঁজার জন্য। আমরা তো পোলা কি না কই করে আল্লাহ কিছু বুঝে না চল দে দিন তোর ভাই আর কিছু করবো না তো আমি বুঝতে পারতেছি না। আমার তো ভয় লাগতেছে কি হয়েছে তোমরা এইভাবে বসে রয়েছো কেন? বসে রয়েছি তোমার এত কইলাম যে পোলাটার লাগে এত উত্তপ্ত না দেহ পোলা সবারই ফেরলি হয় দাও কি লেখা দিয়ে গেছে কি লাগছে? আরে এগুলা তুমি করে ভয় দেখাইছে ওরে চিনো ওটা বাটপার তুমি বুঝছো আমার পোলা কিছু হইলে তোমার জানতাম না আমি কিচ্ছু হইব না এক বাজার ঠিকই সন্ধ্যার সময় ঘরে আয়া করছে কারণ ভাত বারো ভাত খামো মা ও আইবো তো। কই তারি না তো এসে কি এসে পাওয়া যাচ্ছে কি লিয়া হাওয়া যাচ্ছে উত্তর পাড়া আছে আরেন ভাই ফার্স্ট লইছে কি গাছ তুই আরে হ্যাঁ কি কয় ওই কি কইতাছিস কি কয় কোথায় হলো শেষ জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায় চেনা এই পৃথিবী মনে রাখবে কি আমার প্রিয়জন ছিল যারা সবাই এখন পর পাই না কেউ শুনতে আর আমার গলার স্বর আমার বলতে আমি ছাড়া নেই তো আর তুমি আমার ছেলের খাইছো তোমার সব সব বাবার জন্য, সব বাবার জন্য। তোমার ভালো লাগছে তুমি আমার এত বড় তুই আমার তুই আমার বাবা তোমার বাবা কি এত বড় কাজ করবি আমি বুঝতে পারিনি বাবা তোমার বোঝা দেয় না আমার ছেলে ফিরাইবো না আমার ভুল হয়ে গেছে তোমার বোঝা দেয় আমার ভুল হয়ে গেছে বাবা তুই আমার ক্ষমা করে দে বাবা আরে কি বাবা রে তুই এত বড় কাজ করলি বাবা আরে আর কি করলি ওরে বাবা তুই ফিরে আমার বুকে আরে আরে এখন জানলার আমার ছেলে ফিরাইবো কোথায় ছিল শুরু কোথায় হলো শেষ জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায়